আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক মণ্ডলী, সেই আন্দোলনকারীরা এখন কোথায়? আপনারা দেখেছেন ডক্টর মোহাম্মদ ইউনূস যখন ক্ষমতা নেন, প্রধান উপদেষ্টা হন, মাত্র কয়েক দিনের মধ্যেই নার্সরা আন্দোলনে নামে। অনেকে যারা সরকারি হন নাই তারা সরকারিকরণের জন্য নার্সরা আন্দোলনে নামে। যমুনায় গিয়ে, যমুনা তো বাসভবন ডক্টর মোহাম্মদ ইউনূসের, সেখানে গিয়ে আন্দোলন করে। সিএনজি চালকরা, অটো চালকরা আন্দোলন করে, সচিবালয় থেকে আন্দোলন করে, আনসার বাহিনী আন্দোলন করে, শিক্ষকরা আন্দোলন করে। এরকম দেখা যাচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূসের সময় প্রায় 1500, যদি কম বেশি হতে পারে, প্রায় 1500 আন্দোলন হয়েছে। আমার যদি ভুল না হয়ে থাকে, 1500 আশেপাশে, 1500 অথবা 1500 বেশি আন্দোলন হয়েছে বিভিন্ন সংগঠন। এই আন্দোলনগুলো সরকারি বিভিন্ন চাকরিজীবীরা, এমপিওভুক্ত শিক্ষকরা এমপিওভুক্ত হতে চেয়েছে। এমপিওভুক্ত শিক্ষকরা তাদের বেতন বৃদ্ধির জন্য, নানান ধরনের সুযোগ সুবিধা ফ্যাসিলিটিসের জন্য তারা রাজপথে নানান অরাজকতা তৈরি করেছে। গাড়ি বন্ধ করে দিয়েছে, অচল করে দিয়েছে। ঢাকা শহর যখন তখন অচল করে দিত ডক্টর মোহাম্মদ ইউনূসকে ফেলে দেওয়ার জন্য। সচিবালয় থেকে বহু ধরনের কু করার চেষ্টা করা হয়েছিল। তো আমরা এগুলো দেখেছি। এখন প্রশ্ন হলো, 12 ফেব্রুয়ারি যে তারেক রহমান আসলো, এই যে মাত্র 15-16 দিন 20 দিন হতে যাচ্ছে, এই কদিনের মধ্যে কিন্তু নার্সরা, সিএনজি চালকরা, অটো চালকরা নেমেছিল ডক্টর মোহাম্মদ ইউনূসের যমুনার ওখানে। তা এখন এই যে বিএনপি ক্ষমতায় আসছে, তারেক রহমান প্রধানমন্ত্রী চেয়ারে বসেছে, যে কোনো ভাবে আসুক না কেন, এখন সেই আন্দোলনগুলো কোথায়? সেই আন্দোলনকারীরা এখন কোথায়? যারা এভাবে লাফালাফি করতো, কথায় কথায় আন্দোলন, কথায় কথায় রাজপথ বন্ধ করে দেওয়া, রাস্তাঘাট বন্ধ করে দেওয়া, সেই আন্দোলনকারীরা কোথায়? আমরা তখন দেখতে পেয়েছি সেই সময় যে আওয়ামী লীগের লোকেরা সেই আন্দোলনগুলো করত। এবং যদিও অনেকের কাছে কষ্ট লাগবে, হিন্দুত্ববাদীরা এই আন্দোলনটা নেতৃত্ব দিত ভিতর থেকে। ভারতের এজেন্টরা এই আন্দোলনের নেতৃত্ব দিত ইউনূস সরকারকে ফেলে দেওয়ার জন্য। জুলাইয়ের যে বিপ্লবী একটা সরকার, সে ধরনের শক্তিশালী বিপ্লবী সরকার হয় নাই, কিন্তু বিপ্লবের একটা স্পিরিট ছিল সেই সরকারের মতো। এটা সহ্য করতে পারেনি ভারত। বাংলাদেশে যারা আওয়ামী লীগ ছিল, যারা পালায় না দিল্লিতে, সে আওয়ামী লীগরা, হিন্দুত্ববাদীরা, ভারতের হয়ে যারা কাজ করে, এবং এমনকি বিএনপির লোকেরা করতো, বিএনপির লোকেরা এটা করতো। বিএনপির লোকেরা সহ্য করতে পারে না ইউনূস সরকারকে। তো বিএনপি, আওয়ামী লীগ, হিন্দুত্ববাদী, এগুলো মিলে এই আন্দোলনগুলো করত। যদিও কিছু সুযোগ সুবিধা পাওয়ার জন্য সাধারণ কিছু কর্মচারীরা ছিল সরকারি বেসরকারি বিভিন্ন দাবি নিয়ে, তো তাদেরকে পেট্রোনাইজ করতো সেই লোকেরা। তো এই আন্দোলনগুলো কিন্তু হতো কয়েকদিন পর পরে। বিভিন্ন জায়গায় আমরা দেখতাম চিৎকার চেঁচামেচি, মারামারি, হট্টগোল, রাস্তাঘাট বন্ধ, যমুনা ঘেরাও, কথায় কথায় যমুনা ঘেরাও। কোথায় সেই যমুনা ঘেরাও করা লোকজন? এখন সেই আন্দোলনকারীরা কোথায়? কোথায় এখন? কেন তারেক রহমানের ওখানে যাচ্ছে না? তেজগাঁর অফিসে বা গুলশানের বাসায় যাচ্ছে না কেন? আন্দোলন করছে না? আমি বলতেছি না যে আন্দোলন করা ভালো। যেসব দাবি দেওয়া নিয়ে আন্দোলন করতে খুবই হাস্যকর, এটা আমার পছন্দ হতো না। তো যাই হোক, মহান আল্লাহ তাআলা বাংলাদেশকে রক্ষা করুক এই ইবিলদের হাত থেকে, দেশ বিরোধী শক্তি থেকে আমাদেরকে রক্ষা করুক। আসসালামু আলাইকুম।